12377 আপ পদাতিক এক্সপ্রেস করে আজকে আমাদের যাত্রা কলকাতা থেকে এনজিপির উদ্দেশ্যে। আর আমি হলাম ট্রাভেল গুরু প্রিয়জিৎ। আর আমার সাথে এই যাত্রায় আমার সঙ্গী হয়েছে আমার কন্যা অ্যাঞ্জেলিনা আর আমার ওয়াইফ দেবাঙ্গী। তো আসুন যাত্রা শুরু করা যাক। আর সকালবেলা ঘুম থেকে উঠে বাইরের দিকে দেখতে দেখতে একটু চা খেয়ে ফ্রেশ হয়ে আমি বসে আছি। এদিকে আমার ওয়াইফের অলরেডি সব কিছু কমপ্লিট। সে খালি অপেক্ষায় কখন এনজিপি পৌঁছবো। আর দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম এনজিপি স্টেশনে। আমাদের লাগেজপত্র সব বার করে এইদিকে রেখে দিয়েছি। আর বাইরে আমাদের জন্য অপেক্ষা করছে আমাদের বুক করা ইনোভা কার সাগরদা। তা চলুন আস্তে আস্তে বাইরের দিকে যাওয়া যাক। বাইরে এসে আমার পেছনে যে গাড়িটি দেখছেন এটি হচ্ছে আজ আমাদের এই গাড়ি বুক করা ছিল। এই গাড়িটি করেই আমরা সোজা এখান থেকে চলে যাব পাবং। রাস্তায় যেতে যেতে বৃষ্টি শুরু হয় আর এ যেন এক মায়াবী পথে পরিণত হয়। এ ভাষায় প্রকাশ করা যাবে না। যা দেখছি তা যেন চিরস্মরণীয় হয়ে থাকবে। আস্তে আস্তে চলছি জঙ্গলের বুক চিরে। আমরা গজলডোবা হয়ে লুপ ব্রিজ দিয়ে কালিম্পংয়ের এই সুন্দর পাহাড়ি গ্রাম পাবংয়ের উদ্দেশ্যে। আর রাস্তায় খিদে পেয়েছিল তাই একটু গাড়ি দাঁড় করিয়ে এখান থেকে পরোটা আর মোমো আমরা খেয়ে নেব। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব পাবং। এই পৌঁছে গেছি পাবং। এইটি আজকে আমাদের হোমস্টে, থাকার গন্তব্য। খুব সুন্দর, চারিপাশে মেঘ ঢাকা। সেই যে বলছিল না মায়াবী পথের কথা, তাহলে দেখুন ভেবে এই হচ্ছে সেই মায়াবী পথ। আস্তে আস্তে ভেতর দিকে প্রবেশ করি। ভেতর দিকে প্রবেশ করেই একটু বারান্দা, উপরে সিঁড়ি, আর বাদিকের এই ঘরটি, এই ঘরটিতেই আমরা থাকবো। ওয়াও! এ কি? এ তো হোটেল, এ তো হোমস্টে নয়। সাদা ধপধপে চাদর পাতা, এদিকে জলের বোতল রাখা, এদিকে কম্বল দেওয়া। একটু লাইটটা জ্বালিয়ে নিলাম। আর এদিকে টাওয়াল, সাবান, সব কিছু যেমন হোটেলে থাকে। তা চলুন একটু বাইরের বারান্দা থেকে অনুভূতিটা দেখে আসি। বাইরের দিকটা দেখি। বাহ! যা দেখছি এই সব কারণেই আমরা এত দূর থেকে ছুটে আসি এই পাহাড়ে। তা খুব খিদে পেয়েছে, তার জন্য চলে আসি লাঞ্চের জন্য। লাঞ্চে অলরেডি শুভজিৎবাবু, আমার ওয়াইফ এবং অ্যাঞ্জেলিনা অপেক্ষা করছিলেন। লাঞ্চে ছিল আজকে যেসব খাবার দাবার সেইগুলো এরকম। এর সাথে কিছু অতিরিক্ত পাওনা শুভজিৎবাবুর অ্যারেঞ্জমেন্ট, যেটা ছিল ঘি। এখানকার গরুর স্পেশাল ঘি, সেটাই একটু শুভজিৎবাবুর থেকে চেয়ে নিলাম। আর শুভজিৎবাবু সেই ঘি দিতে আমাকে মোটেই চাইছিলেন না। এত সুন্দর খেতে। ধন্যবাদ শুভজিৎবাবুকে।